শীতের সিজন আসলেই 300 ফিট যাওয়ার কথা মনে পড়ে। আর এবার শীত আসতে না আসতেই 300 ফিট চলে গেলাম। আর গিয়ে কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে সকালটা স্টার্ট করলাম চা বানানো দিয়ে। সকাল সকাল এরকম চা খাওয়ার হ্যাবিট কার কার আছে? যদিও এরকম দুধ চা সকালবেলা খাওয়া একদমই স্বাস্থ্যকর না, বাট এভরিডে দেখা যায় মনে শান্তির জন্য খেয়ে থাকি, কিছু করার থাকে না, খেতেই হয়। চা বানানো শেষ করে হাজবেন্ডের জন্য একটু লাঞ্চ রেডি করতেছিলাম। তাকে এখন দেখা যায় খাবার দেওয়াই হচ্ছে না অফিসে। আমি জানি আমার জামাই বাইরে খাবার দাবার খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছে, বাট সে আসলে বলে না। আমার যেদিন ইচ্ছে করে রান্না করতে ওই দিনই তার জন্য একটু রান্না করি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আলসামি বাদ দিয়ে ভাবলাম যে তাকে একটু রান্না করে দিই, যেহেতু বাইরের খাবার দাবার রেগুলার খাচ্ছে। একটু লাল শাক ভাজি করে দিচ্ছিলাম, আর কি দেবো খুঁজে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে একটু ডিম ভুনা করে দিই। মাছ তো সে একদমই খেতে চায় না, সো দেখা যায় তার জন্য ডিম বা মাংস এগুলাই দেওয়া লাগে অলওয়েজ। রান্না বান্না শেষ করার পর তাকে একদম সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলাম, একটু ঠান্ডা করে দেন বক্সে দিয়ে দিলাম। এরপরে চলে গেলাম একদম রাতে। আমার জামাই ফোন করে বলতেছে আমাকে রেডি হওয়ার জন্য একটু বাইরে যাবে। সো এটা শুনে তো আমি একদম ঝটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম। বাইরে যাওয়ার কথা শুনলে আমার মাথা একদমই ঠিক থাকে না। মেইনলি সে একটা কাজের জন্য বের হয়েছিল, ভাবলো যে কাজটাও হয়ে যাবে আর আমাকে নিয়ে গেলে সাথে একসাথে ঘোরাও হয়ে যাবে। শেষ করে আমরা ডিসাইড করলাম যে আমরা 300 ফিট যাবো, যেহেতু ঠান্ডা পড়ছে। সো 300 ফিট এখন যাওয়া অনেকটা বেটার। দিন পর যেহেতু রাতে বের হয়েছিলাম, তো দেখলাম যে ভালোই ঠান্ডা পড়তেছে। আর এই দিকটা যেহেতু একটু গ্রাম অঞ্চলের দিক, সো একটু ঠান্ডাটা বেশি লাগে। আমরা একদম গিয়ে খাবার দেখতেছিলাম যে কি খাবো। আজকে চাচ্ছিলাম না হাঁসের মাংস ট্রাই করার জন্য। আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা ছিল, সো আমরা ঝটপট করে একদম খাবারগুলোকে অর্ডার করে দিলাম। আমরা সবাই কাবাবের উপর ঝোঁকে পড়ছিলাম, আমাদের সবারই কাবাবটাকে ট্রাই করতে ইচ্ছে করতেছিল। এমনিতেই পেটে ছিল অনেক ক্ষুধা, তার মধ্যে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। দেন আমাদের খাবারগুলো চলে আসলো। খাবার দিতে না দিতেই আমরা একদম খাবারের জন্য ঝাঁপায় পড়ি। আর আজকে আমরা 300 ফিট গিয়েছিলাম, আমার ফ্রেন্ড প্লাস হচ্ছে তার ফ্রেন্ড, মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ড। আমরা যার যার পছন্দ অনুযায়ী কাবাবগুলোকে অর্ডার করি। আমার মেনলি হচ্ছে বডি কাবাবটা ট্রাই করতে ইচ্ছে করছিল, সো আমি আমার জন্য বডি কাবাবটাই নিয়েছিলাম। এর আগে যদিও এটা কোনো দোকান থেকে আমার টেস্ট করা হয় নাই, বাট আজকে খাওয়ার পর এটা আমার কাছে এত ভালো লাগছে। আমার কাছে না, অ্যাকচুয়ালি সবার কাছে খাবারগুলো খুবই মজা লাগছে। কাবাবের সাথে আমরা রুমালি রুটি নিয়েছিলাম। আমরা তো একটার পর একটা খাচ্ছিলামই, থামতেছিলাম না। আর আমার জামাই যেহেতু গিয়েছিল হাঁসের মাংস খাওয়ার জন্য, সো সে তার জন্য একটা হাঁসের মাংস অর্ডার করে। এরপর আমরা স্কুইড নিয়েছিলাম, সো ওইটা একটু ফ্রাই করে দিয়েছিল, ওইটা খেলাম, ভালোই লাগতেছিল। আজকের খাবার দাবার খুবই মজা ছিল। সো এরপরে গেলে আমি এই দোকান থেকেই খাবো। এরপর আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। দেন হচ্ছে ভাবলাম যে বাসায় চলে যাই, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।